আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব কষ্ট পেলাম যে নামাজের আগে জুম্মার দিনের যে খুতবা থাকে, এই খুতবাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। মুসল্লিদেরকে শেখানোর জন্য এই জুম্মার নামাজের খুতবা, নতুবা এই নামাজের খুতবা না দিয়ে 1:30টার দিকে জহরের ন্যায় নামাজ পড়লেই তো হইতো না। তাহলে কেন জুম্মার নামাজে আগে আগে 12:30টায় আজান দেওয়া হবে, আর কেনই বা 10-এর পরে আলোচনা শুরু করতে হবে, আমার বুঝে আসে না। আমি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বলতে চাই, শুনেন। সুনান আবু দাউদ গ্রন্থ হাদিসের একটি কিতাব, 700 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু রাজুলিন রাইন, প্রত্যেকজন মানুষই দায়িত্বশীল। মাসউলহু আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন ইমাম, তিনি জনগণের উপর দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের মাঠের দিন মসজিদ নিয়ে। অতএব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব, তার পরিচয়টা দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মসজিদে আসছি, এজন্য আমরা খুশি না বেজার? মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ না লস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, দুনিয়াতে তোমাকে যা দিয়েছে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। এজন্য আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা কি করবেন? বাড়িয়ে দেবেন। তো মসজিদে আসার পিছনে আমাদেরও কিছু উদ্দেশ্য আছে, ঠিক কি না? আমরা মসজিদে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। যতক্ষণ এখানে বসে থাকবেন আপনি, ফেরেশতারা প্রত্যেক সেকেন্ডে আপনার আমল নামাতে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ নেকি অর্জন করতেন, ওই পরিমাণ নেকি লিখতেই থাকবে। এজন্য আমরা খুশি না? খুশি। তো আমরা যেমন মসজিদে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারার 51 নম্বর সূরা যারিয়াত আয়াত নাম্বার 56। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে বানিয়েছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ হিসেবে আমরা দুনিয়াতে যারা আছি, আমরা কার গোলাম? আমাদের যারা পূর্বপুরুষ, পিতামাতা, দাদা দাদি, তারা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছে, 1 নম্বর পারার 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব মণ্ডলী, তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে তোমাদের আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও বানিয়েছেন এবং তোমাদের পূর্বে যারা দুনিয়ায় ছিল তাদেরকেও। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরও বানাইছেন তার গোলামি করার জন্য। আমাদের বাপ দাদা যারা এসেছিলেন তাদেরকেও বানাইছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদের বানাইছি, আমি যে তোমাদের ক্রিয়েটর, আমি যে তোমাদের রব, এইটা বোঝার জন্য এদিক সেদিক তাকানোর কোনোই দরকার নাই। নিজের দিকে তাকাও, তাতেই বুঝবা তোমাদের রব কয়জন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে বলছেন 3 নম্বর পারার 3 নম্বর সূরা আল ইমরান। কোন সূরা বলেন তো? সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ। তিনি সেই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে বানাই দিয়েছেন, ঠিক কি না? আমাদের মুখের সাথে কারো মুখের মিল আছে? এই আকৃতি বানাইছেন কে? আল্লাহ বলেন, এতটুকু বুঝলেই তোমার রবকে চিনতে পারবা। মুখের দিকে তাকাও, এক পরিবারে কতজন আছে, কারোর সাথে কোনো মিল। কত সুন্দর আইটেম আমার। সে আল্লাহর দাবি হলো লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর দাবি হলো আমি আল্লাহ একমাত্র রব, আমি ছাড়া কারো কাছে আর মাথা নত চলবে। এটা আল্লাহর দাবি।
তো সে আল্লাহর দাবি মোতাবেক আমরা এখানে আসছি, আল্লাহরে একটু চিনবো। আল্লাহরে কেমন করে চিনবো বলেন তো? এমনি চিনলে যাবে? এমনি বললাম আল্লাহ একজন আছে, এই কথার কোনো ভিত্তি আছে? তো আল্লাহকে কিভাবে চিনা যাবে না চিনা যাবে, এই জন্য আমি আপনাদের সামনে স্বল্প সময় পরিসরে একটি বিষয়ে আলোচনা শোনাতে চাই। মাই সাবজেক্ট অফ থিম or my subject of matter is, আমার আলোচনার বিষয় হলো ইন্ট্রোডিউস অফ ইসলামিক নলেজ। ইসলামিক জ্ঞানের যে একটা গুরুত্ব আছে, এইটা আপনাদেরকে একটু বোঝাতে চাই। দুনিয়াবি জ্ঞানেরও একটা গুরুত্ব আছে, আর ইসলামিক জ্ঞানেরও একটা গুরুত্ব আছে। দুই জ্ঞানের মধ্যে একটু কম্পেয়ার করব, একটু তুলনামূলক তুলনা করে দেখব কোন জ্ঞানটা আসলে আমাদের জন্য জরুরি। আল্লাহ সম্পর্কে জ্ঞান আগে জরুরি আমাদের, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারার 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, সূরার নাম কি? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এই কথার জ্ঞান অর্জন করো, তোমাদের শুধুমাত্র কেবলমাত্র একজন রব আছেন, তিনি কে? আল্লাহ। এই জ্ঞান অর্জন করতে হবে। কেন আপনি এই জ্ঞান অর্জন করবেন? এই জন্য জ্ঞান অর্জন করবেন যে দুনিয়াবী জীবন পার করার পর আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, তখন যাওয়ার পর একটা প্রশ্ন আছে। ফার্স্ট কোশ্চেন আপনাকে বলবে মান রব্বুকা, আপনার রব কি বলবে বলেন তো? আপনার রব কে? প্রশ্নটাই এইটা, মান রব্বুকা, আপনার রব কে? দুনিয়ার জীবনের যে লাইফটা আপনি পেয়েছিলেন, যে সময়টা পেয়েছিলেন, এই সময়ের মধ্যে রবকে চিনে আসছেন নাকি না চিনে আসছেন? তার ফার্স্ট কোশ্চেন কবরে যাওয়ার পর মান রব্বুকা, আপনার রবকে। যদি আপনি জবাব দিতে পারেন, কবরটা আপনার জান্নাতের টুকরা বানিয়ে দেবে কে? আর যদি জবাব দিতে না পারেন, সাপ বিচ্যুত দূরে থাক, এমন আযাবের ঘর হবে যেখান থেকে পরিত্রাণ চাইলেও আপনি পারবেন না। এজন্য আপনার রবকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদের সকলকে এই জন্য রবের ব্যাপারে সুন্দর করে ডাক দিয়ে বলেন। প্রথম নাম্বার পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা, কেমন করে আমারে অস্বীকার করবা? একদিন তোমাদের কারো দুনিয়ার জমিনে পরিচয় ছিল না। আজ থেকে 100 বছর আগে আমাদের কাউকে কেউ চিনতো? আপনাদের নাম ধাম এই এলাকায় ছিল? কেউ কি বলতো এখানে একটা মসজিদ আছে 100 বছর আগে? আবার আপনার সামনের দিকে 100 বছর পর আপনারা কেউ চিনবে? আপনি হয়ে যাবেন মরহুম। কি হয়ে যাবেন? অমুক এলাকাবাসী অমুক মরহুম, মানে নেই, আর কেউ চিনে না, খালি মরহুম জানবে। তো আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে এইরকম মৃত্যু, কোনো তোমাদের কোয়ালিটি ছিল না, কোনো ইন্ট্রোডিউস ছিল না, কোনো পরিচয় ছিল না, কেউ চিনতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, তারপর এই দুনিয়ায় আমি আবার তোমাদের মরণ দেব, তোমরা সবাই কবরে চলে যাবা। সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার তোমাদেরকে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে হাজির করাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই ফিরে যাবা কার কাছে? কথা কি বুঝতে পারছেন? আপনি জন্মগ্রহণ করলেন, শিশু থেকে কৈশোরে গেলেন, তারপর আপনার যৌবনে বয়স পড়লো, এরপর আপনার পৌরত্ব হলো, আপনি বৃদ্ধ হলেন, এরপর মারা গেলেন। দিস ইজ আওয়ার লাইফ, এটাই আমাদের জীবন। তো মারা গেলেন, ফিরে গেলেন কোথায়? একবার কি ভাবছেন কোথায় যাচ্ছেন আপনি? We will go back to Allah, আমরা সবাই ফিরে যাচ্ছি আল্লাহর কাছে। এই জন্য কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন মান রব্বুকা, কার কাছে ফিরে আসছো? তোমার রবরে চেনো? দুনিয়াতে যত জ্ঞান অর্জন করেন, এই জ্ঞান যদি আপনার না অর্জন হয়, বিশ্বাস করেন যত পণ্ডিতই আপনি হন না কেন, আপনার আগে একটা শব্দ লেখা হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেন, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অন্যতম গর্ব, তার মতন মহাপুরুষ আর কমই জন্মগ্রহণ করেছে দুনিয়ায়। তিনি বলতেন
18 ভাষার পণ্ডিত একজন মানুষ, নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলতেন আপনি ভাষা ভাষা সব জ্ঞান অর্জন করবেন, লোকেরা আপনারে বলবে আপনি পণ্ডিত। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলবো আপনি পণ্ডিত। তবে যদি কোরআনের জ্ঞান আপনার না থাকে তো আমি আপনাকে বলবো মূর্খ পণ্ডিত। কোন পণ্ডিত বলেন তো? ইসলামিক যতই স্কলার বলেন, যতই পণ্ডিত বলেন, যদি কোরআনের জ্ঞান তার মধ্যে না থাকে ও জ্ঞানী হওয়ার পরও পণ্ডিত। কেমন পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কারণ এদেশে অনেক জ্ঞানবান ব্যক্তিবর্গ এদেশের অনেক আসনে আসীন ছিলেন বিগত দিনে, অনেক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা কাঁধে নিয়েছিলেন, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে দেশের দশের সম্পদ এদেশ থেকে তারা বিদেশে পাচার করেছেন, ঠিক কি না? কেন? ওর জ্ঞান কোথায় ছিল না? কোরআনের বেসিক এমনিতেই নলেজ ছিল, কিন্তু কোরআনের ফান্ডামেন্টাল যে নলেজটা থাকে এটা তার ছিল না। সো সে যতই পণ্ডিত হোক, কেমন পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কেমন পণ্ডিত বলেন তো? এজন্য আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এতটুকুর জ্ঞান অর্জন করো তোমার আল্লাহ ছাড়া কেউ নেই। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, এই জীবন যেমন আপনার সার্থক, তেমন পরকালীন জীবনটাও সার্থক। কিভাবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে প্রথম জানতে হবে একটি কথা, তা হলো পৃথিবীর যেই জায়গায় আপনি থাকেন না কেন, সবারই যদি ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য 1 মাসের রোজা রাখছেন। কয় মাসের? কেন জানেন? যাতে আল্লাহ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, 2 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে রোজা ফরজ করে দিয়েছিলাম তোমাদের আগে যারা দুনিয়ায় আসতো তাদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো রোজা আমাদের মুত্তাকি কেমন করে বানায়? জাস্ট 30 সেকেন্ড খেয়াল করেন। মনে করেন আজকেই রমজান মাস চলমান, সাপোজ ধরেন আজকেই রমজান মাস চলমান, রাত্রিবেলা সবাই সেহরি খেয়ে মসজিদে আসলাম। এখন আমাদের সারাদিন না খাওয়ার কারণে গলা শুকাবে নাকি শুকাবে না? ক্ষুধার জ্বালায় পেট ছমছম করবে নাকি করবে না? করবে। এখন এখান থেকে কারো হঠাৎ করে উজু চলে গেল, উনি টিউবওয়েলে গেছেন উজু করতে, এমনিতেই পিপাসায় গলা কাঠ হয়ে আছে, কেউ দেখতেছে না, একাই গেছেন উজু করতে আমাদের পাশের টিউবওয়েলে, মুখের মধ্যে পানি নিয়ে গড় 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 করতেছেন, ভেতরেও চাচ্ছে একটু মেরে দে চলে আসুক। চাচ্ছে কি যাচ্ছে না? কেউ কিন্তু পাহারা দিচ্ছে। আপনি গড় গড় খালি কুলি করতেছেন, মুখে পানি ঘোরাচ্ছেন, কিন্তু নিজে দিচ্ছেন না। কেন বলেন তো? কয় টাকা? আপনারা কেউ কি পিছনে দায়িত্ব দিয়ে রাখি আছে নাকি যে দেখে খায় না না খায় দেখি একটু? কেউ সিকিউরিটি নাই, আপনি একাই পানি মুখের ভিতর খাচ্ছেন না। ওই সময় আপনার মাথায় একটা জিনিসই খালি বলতেছে, কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে? এজন্য আপনি খান না। এই মানুষটা নামাজ পড়ে যখন বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর দেখলেন বাড়িতে কেউ নাই, ফাঁকা ঘর, সেই রাত্রিবেলার সুন্দর সুন্দর গোশতের তরকারি সব রেডি আছে, মাছ ভাজা সব রেডি আছে, আপনি একাই এক থালি ভাত নিয়ে বসলেন, ইচ্ছা মতন খাবেন, ঘরের দরজা লাগাই দিয়ে। রোজা কি ভাঙবে নাকি? কেউ তো দেখে নাই, কি বলেন? মানুষ দেখলেন না রোজা ভাঙে? মানুষ না দেখলে রোজা ভাঙে? কিন্তু এই নিয়েতে আপনি খাইতে বসেন, খাইতে পারবেন? পারবেন না। কারণ কি বলেন তো? আপনার মাথা বারবার বলছে কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে? আমাদের বাংলাদেশের যত জায়গায় যত লোক জব করে, চাকরি করে, সে হোক যে কোনো অফিসের মধ্যে, সবার মাথায় যদি ওই রমজান মাসের মতন বিবেক জাগ্রত থাকতো যে আমি যে কোনো মানুষের কাছ থেকে 2 টাকাও যদি ঘুষ নেই, কেউ হয়তো দেখতেছে না, দেখেন কে? ওই মানুষটা কি ঘুষ নিতে পারতো? তার মানে বোঝা যায় সব জ্ঞান আছে, কিন্তু কোন জ্ঞান নেই? আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করতে বলছেন, যে কোরআনের জ্ঞানে যদি জ্ঞানী হও, তোমার সামনে সকল জিনিস আসবে, কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য, গ্রহণ না করার জন্য তোমাকে কোনো সিকিউরিটি দিতে হবে না, একাই তুমি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আগে কোন জ্ঞানের দরকার? কোরআনের জ্ঞানের দরকার। আল্লাহর নবীর সাহাবী
একজন খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। মাঝে মধ্যেই শুধু সূরা তেলাওয়াত করতেন। তেলাওয়াতকৃত সূরাগুলোর মধ্যে একটা ছোট সূরা ছিল তার পছন্দের, নাম হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস বুঝেন তো? কুল হুস সূরা চিনেন কি চিনেন না? এই সাহাবী শুধু কুল হুস সূরা পড়েন। খুব সুন্দর কণ্ঠ হওয়ার কারণে এলাকার মানুষরা তারে মেম্বারে দাঁড় করাই দিত আর বলতো, আপনি শুধু ইমামতি করেন, আপনার সুন্দর সুন্দর তেলাওয়াত আমাদের ভালো লাগে। ওই সাহাবী যখন নামাজে দাঁড়ায়, প্রথম রাকাতে কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াই যায় তখন সূরা ফাতিহা পড়ার পর কুল হুস সূরা পড়ে। কোন সূরা? সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর ব্যাপারে আমাদের অভিযোগ, ও প্রথম রাকাতে ঠিক সূরা পড়ে কিন্তু দ্বিতীয় রাকাত গেলে শুধু সূরা ইখলাস পড়ে, আর কিছু পড়ে না। বিশ্বনবী তারে ডেকে নিয়ে আসলেন। আসার পর বললেন, ও আমার সাহাবী, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে এই ছোট সূরা তুমি কেন পড়ো? তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়, ওই সূরার মধ্যে আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাই। আল্লাহর নবী এত ভালো লাগে আমার, ওই সূরা যখন তেলাওয়াত করি তখন আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুতরাং সূরার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। তাই প্রথম রাকাতে যখন অন্য সূরা পড়াই, দ্বিতীয় রাকাত গেলে মন থেকে বের হয়ে আসে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী তারে বললেন, ও সাহাবী, এই যদি সত্যিকার কোরআনের সাথে তোমার সম্পর্ক হয়ে থাকে তাহলে শুনে রাখো, এই সূরা ইখলাস তোমাকে কিয়ামতের মাঠের দিন ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে আপনি একটা বই আমারে দেখান, যেই বইয়ের কোনো কিছু লাইন 2টা হোক, 5টা হোক, 10টা হোক, আমি মুখস্থ করব, সকাল বিকাল ওইটাই পড়বো, আর ওইটা আমার জান্নাতে নিয়ে যাবে। এরকম কেউ বইয়ের নাম জানেন? পৃথিবীর কোনো বইয়ের নাম আছে এমন? কিন্তু আমার সামনে এখন যে কোরআনটা আছে, এইটা একমাত্র বই যেটা কোথায় নিয়ে যাবে বলেন তো? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাতের 422 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআনটা দুনিয়ার জীবনে হয় তোমার পক্ষে আর না হয় তোমার বিপক্ষে। কিয়ামতের মাঠের দিনে হয় তোমার পক্ষে আর না হয় বিপক্ষে। যদি কোরআন আপনার একবার পক্ষে যায়, বিশ্বাস করেন পৃথিবীর যত কিছু আসবে কোরআন একাই সব মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। এজন্য আমি চাই ছেলেদেরকে, তোমরা যারা আছো আমাদের মাদ্রাসায় যারা কোরআন পড়ো, হয়তো আমরা তোমাদের মর্যাদা দিতে পারি নাই, এটা আমাদের কপালের দোষ, আমাদের নসিবের দোষ যে আমাদের পাশে একটি হেফজখানা আছে যেখানে ছেলেরা নিয়মিত কি পড়ে বলেন তো? কোরআন। আপনি জানেনই না তারা কি পড়ে। এর মানে যদি আপনি বুঝতেন তাহলে ওদেরকে উযু করার জন্য পানি আগাই দিতেন। আপনি জানেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সহিহ আল বুখারীর 66 নম্বর অধ্যায় 5027 নম্বর হাদিস এবং 28 নম্বর হাদিস দেখবেন এখনো জল করে হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে দাঁড় করাই বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি কেউ জানো হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? এই দুনিয়ার মধ্যে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ মানুষটাকে? সাহাবীরা বলতে পারবা? আমরা যারা এখন আছি মসজিদের ভিতরে, যদি আমি এই এক প্রশ্ন আপনাকে করি, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়াতে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ মানুষটাকে বলতে পারবেন আমারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় ও হলো সর্বসেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে পাশে যে মাদ্রাসা আছে কি করা হয়? কোরআন শেখানো হয়, আবার কোরআন নিজে শেখাও হয়। বাচ্চারা কোরআন শিখে হুজুর শেখায়। তা আল্লাহ রাসূলের ভাষায় দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষকে যে কোরআন শেখে এবং অন্যকে, কিন্তু আমরা এটা বুঝতে পারি, শ্রেষ্ঠ মানুষ বুঝতে পারিনি। আপনি জানেন কত শ্রেষ্ঠ? সুনান তিরমিজি গ্রন্থ খুলবেন 39 নম্বর অধ্যায় কিতাবুল ইলম, এই অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো,
ফাদলুল আলিমি আলাল আবেদ, একজন আলেম মানুষ যে কোরআন শিখে আলেম হয়, এই আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে ওই রকম। কাফাদলি আলা আদনাকুম, আমি মুহাম্মদ তোমাদের উপরে যেই রকম মর্যাদাশীল, একজন আলেম যে কোরআন শিখে আলেম হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষের কাছে ওই রকম মর্যাদাশীল। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় সাহাবীরা, শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী জমিনবাসী তোমার আল্লাহ এবং তার ফেরেশতারা সবাই মিলে, এমনকি গর্তে লুকিয়ে থাকা পিপিলিকারা আর সমুদ্রের মধ্যে যত মাছ থাকে সব মাছরা, ওই সকল প্রাণী সবগুলো এক জায়গায় হয়ে শুধু দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনে যে আলেমটা মানুষকে ভালো ভালো কথা বলে তার গুনাহ মাফ করে দাও। আপনি একজন মানুষকে আমার দেখান যার ব্যাপারে এই সার্টিফিকেট আছে, পারবেন? আমার তো মন্তব্য করতে খুব কলিজা কাঁপে, বিশ্বাস করেন। যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকে তাদের ব্যাপারে একটা কথা বলতে আমার জিহ্বায় জড়তা চলে আসে, কারণ তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলছেন যে ক্ষমা করে দিলাম, ফেরেশতারা বলছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, সমুদ্রের মাছেরা বলছে আল্লাহ মাফ করো, গর্তের পিপিলিকা বলছে আল্লাহ মাফ করো, আসমানে যত ফেরেশতা জমিনে যত কিছু আছে সবাই বলছে আল্লাহ মাফ করো। কার ব্যাপারে বলেন তো? যে কোরআনের জ্ঞান রাখে তার ব্যাপারে। এই জন্য প্রিয় হাজিরিন, একটা আবার দোষও আছে। দোষটা হলো, আমাদের এলাকায় যারা কোরআন শিখে তাদের অবস্থা হয়েছে এমন, ওই সকল মানুষকে দিয়ে আবার ইসলামকে তুলনা করা হয়। ধরুন কিছু মানুষ শুধুমাত্র কোরআনের প্রাথমিক একটা নলেজ জানে, সে নলেজটা কি করে তাজবিদ কায়দা পড়ে কোরআন শরীফ পড়া যায় এতটুকু জানে। এখন এই মানুষটা দেখবেন সকালবেলা মিথ্যা কথা বলায়, সন্ধ্যাবেলা অমুকের কাছ থেকে সুদের পর টাকা নিয়ে আসছে, বিকেলবেলা আবার দেখুন অমুকের জমিতে আইল একদম 19-20 করে বেকা করে ঠেলে ঢুকাইছে, মসজিদেও নামাজ পড়তে আসে। তখন লোকেরা বলে হুজুরেরাই খারাপ। কারা খারাপ? এই কথা সমাজে আছে না নাই? আসলে এই হুজুর দিয়ে তার ইসলামের তুলনা হয় না, হয় নাকি? আসলে আমি যে আলেমের কথা বলছি এই সকল হুজুর নয় যারা শুধু মসজিদে নামাজ পড়তে আসবে আর যাবে, যারা শুধু কোন রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে জানে, এমন হুজুরের কথা আমি বলি নাই। আমি বলেছি ওই সকল মানুষের কথা যারা আয়াত তেলাওয়াতের সাথে সাথে অনুবাদটাও জানে। আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই বোঝে এই আয়াতের মধ্যে কোন কথা বলা হলো, হাদিসের ইবারত পড়ার সাথে সাথেই বোঝে এখানে কোন কথা বলা হলো। এই আলেমের কথা আমি বলেছি। সেই আলেম না আল্লাহরে বেশি ভয় পাবে। আর যে আলেম শুধু মসজিদে আসে আর যায়, সে তো ভয় পাওয়ার কথাই না, সে তো জানেই না কোরআনের ভিতর আছে কি। ওনা শুধু জানে আলিফ বা তা থা, ওনা এতটুকুই জানে কি করে তাসবিহ ঠিক রাখে কোরআনটা তেলাওয়াত করা যায়। ও তো ভিতরকার জ্ঞান জানে না, না ইলমু সরফ জানে, না ইলমু নাহু জানে, না কোনো ব্যাকরণ বুঝে। তাহলে এই সকল মানুষদের ইসলামের তুলনা দেওয়াও যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি একটা কথা আপনাদেরকে, যে শুনে রাখবেন, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য জানেন আহামরি জ্ঞান লাগে না। আপনি হয়তো মনে করবেন ছেলেটারে দাওরা ফারেক করাতে পারলাম না, মাস্টার শেষ করাতে পারলাম না, দাখিল পড়াতে পারলাম না, MA শেষ করাতে পারলাম না, না কিছু হলো না। মনে রাখবেন আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড কোনো লেখাপড়া নয়। আমি বলছি না, কোরআনুল কারীম খুললে পেয়ে যাবেন 26 নম্বর পারার 49 নম্বর সূরা সূরা হুজরাত আয়াত নম্বর 13 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমার আল্লাহর কাছে সম্মানিত ওই সকল মানুষ যেই সকল মানুষ শুধু ভয় পায় আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। একজন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, নিজের নামটাও লিখতে পারে না, ক খ অ আ কিছুই পড়তে জানে না, ওই মানুষটা যদি একদম কাউকে না ভয় পেয়ে আল্লাহকেই শুধু ভয় পায়, আর এর উপরে যদি জীবন যাপন সে করতে পারে, আল্লাহ বলছেন তোমরা তারে চেনো আর নাই চেনো, তোমরা তারে দাম দেও আর নাই দাও, আমার কাছে সম্মানিত মানুষ ওই গরিবটাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনি অনেক লেখাপড়া করলেন, অনেক জাননেওয়ালা হলেন, অন্যের জমি ঠেলে সোজা করে দিলেন, অনেক জাননেওয়ালা হলেন, সুদের পরে টাকা নিলেন, অনেক জাননেওয়ালা হলেন, হালাল হারাম মানলেন না, অনেক জাননেওয়ালা হলেন, কথার ব্যালেন্স নাই। আল্লাহ বলেন আমার কাছে 4 পয়সার তোর দাম।
কথা কি বুঝতে পারছেন? ইসলাম একদম ভেরি ইজিলি, খুবই সহজ, এত সহজ ইসলাম, এর মতন সহজ আর কোনো কিছু নাই। তবে আলেম যারা হয় তারা আল্লাহরে বেশি ভয় পায়। কারে বেশি ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 22 নম্বর পারার 35 নম্বর সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়, ওর উপর যারা নিজেকেই চালায়, ওই রকম যারা আলেম হয়, ওই সকল আলেম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহরে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। আমাদের এমন আলেম হতে হবে। এই জন্য প্রিয় হাজিরিন, আমার কথা শেষ হয়ে গেছে, আগে বললাম না 10-এ উঠাই দিয়েছেন, কাম তো সাজছেন ওই জায়গায়। আপনারা জুম্মার দিন আপনাদের শিখাবো কি? এই জন্য জুম্মার দিনে আমার বেসিক কথার যেটা মূল শিক্ষা ছিল সেইটা ছিল, যেই অবস্থায় থাকি না কেন ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে। আর আল্লাহকে যারা ভয় পাওয়ার সিরিয়ালে ওঠে তারা হলো এই হেফজখানার মাধ্যমে কোরআন শিক্ষার বাচ্চারা। এরা ধীরে ধীরে আল্লাহর সাথে সম্পর্ক বেশি রাখে। এই একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুনান তিরমিজি গ্রন্থের 42 নম্বর অধ্যায়ের নাম ফাদাইলুল কোরআন, কোরআনের ফজিলত। এই অধ্যায়ের একটি হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি এই কোরআনের একটা অক্ষর পড়বে, কয়টা? জাস্ট অনলি 1 লেটার, একটা অক্ষর পড়বে। আলিফ বা তা সা, এলে একটা আলাদা অক্ষর আছে না? আল্লাহ রাসূল সেই কথাই বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি এই কোরআনের একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাত, তার জন্য থাকবে একটা নেকি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ প্রত্যেকটা নেকিকে 10 দিয়ে গুণন করেন। তাহলে 10 দিয়ে এক গুণ করলে কত হবে? 10কে 10। তার মানে অক্ষর পড়বেন আপনি, একটা নেকি পাবেন কয়টা? 10টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনা লা আকুলু আলিফ লাম মিম, আমি মুহাম্মদ এই কথা বলি না যে আলিফ লাম মিম হারফুন, যে একটা হরফ, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। কেউ যদি আলিফ বলে তোর আমল নামায় 10টা নেকি আল্লাহ দিবেন। কেউ যদি মিম বলে তোর আমল নামে আল্লাহ আরো 10টা দিবেন। কেউ যদি লাম বলে ওর আমল নামে আল্লাহ আরো 10টা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাচ্চারা প্রত্যেকক্ষণ যখন ঢুলাঢুলি করে তেলাওয়াত করে কত যে নেকি পায় আপনি জানেনই না। আমি খালি চিন্তাই করি কিয়ামতের মাঠের দিন এরা জান্নাত সব বড় বড় নিয়ে নেবে, কারণ ওদের তো তেলাওয়াত বেশি, আমাদের তো তেলাওয়াত কম হয়ে গেছে। তো কিয়ামতের মাঠের দিনে নেকির পাল্লায় ওজন শুরু হয়ে যায়, তাহলে আমার মনে হয় বড় জান্নাতগুলো হাফেজ সাহেব সব নিয়ে নেবে, কারণ শুইতেও ঢুলিয়ে পড়ে, বসতেও পড়ে, উঠতেও পড়ে, মুখ তো সব সময় চলে, ঠিক কি না? এজন্য আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধার চোখে দেখব। আর যেই বিষয় নিয়ে আপনাদের বেঁধেছে, আপনারা অবশ্যই নামাজের পর বসবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে আবারও একটা কথা বলে দিয়েছি, আমরা ভয় পাবো কাকে? আল্লাহকে। এরপর আমাদের কোরআনের প্রতি যেন সম্পর্ক থাকে, আমরা সেই চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।